আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আমাদের আজকে সেট এবং ফাংশনের দ্বিতীয় ক্লাসে সেট এবং ফাংশনের গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো আছে সেগুলো নিয়ে আমরা আজ আলোচনা করব। প্রথমত গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সেট এবং ফাংশন। আমরা এই যে এরকম এবং এরকম চিহ্নের ব্যবহার দেখি, ঠিক আছে? যে দেখো, এটা দেখতে আর একটা হচ্ছে কি ক্যাফের মতো, আর এটা হচ্ছে কাফের মতো। অনেকে এটাকে ক্যাপ বা কাফ বলে থাকে। এভাবে বোঝার জন্য এভাবে বলে থাকে। আসলে এটা হচ্ছে যেভাবে বোঝায় এটাকে বলা হয় ইউনিয়ন বা সংযোগ সেট। এটা হচ্ছে কি সংযোগ সেট, অর্থাৎ সবগুলোকে কি একত্রিত করা, কমন আনকমন সবগুলোকে হচ্ছে কি একত্রিত করা। এবং এটা হচ্ছে এটা যে ব্যবহার, এটাকে বলা হয় ইন্টারজেকশন বা সেট সেট। ইন্টারজেকশন বা সেট সেট, অর্থাৎ এটা শুধু হচ্ছে কি কমন বিষয়গুলা, এই যে এটা দিয়ে ইন্টারজেকশন বা সেট সেট দিয়ে শুধু কমন বিষয়গুলো থাকবে, অর্থাৎ দুইটার মধ্যে দুইটা জিনিসের মধ্যে যেটা কমন থাকে, যেটা একই থাকে, ওই জিনিসগুলো হবে। আর এই সংযোগের মধ্যে সবগুলো যুক্ত হবে, সবগুলোকে যুক্ত হবে, কমন আনকমন সবগুলো এই সংযোগের মধ্যে যুক্ত হবে। আমরা মনে করি, দেখো দুইটা সেট দিয়ে আমরা মনে করো দুইটা সেট দিব আমরা, দুইটা সেট নিলাম। এখানে মনে করো লিখলাম 1 2 3, ঠিক আছে? এখানে লিখলাম 3, মনে করলাম এটাকে দিলাম এ সেট। এবং আহ, একটা ধরি বি সেট। বি সেট মনে করে এখানে ধরলাম আমরা 2 3 এবং 4, ঠিক আছে? দেখো, এটা মনে করো প্রশ্ন বা উদ্দীপক দুইটা সেট। এখানে প্রশ্ন বলছে যে, মনে করো এখানে প্রশ্ন বলছে এ সংযোগ বি। প্রথমে প্রথমে প্রশ্ন বলছে কি এ সংযোগ বি নির্ণয় করো। এ সংযোগ বি নির্ণয় করো। পরেরটাতে বলছে যে এই যে এ সেট বি নির্ণয় করো, ঠিক আছে? তাহলে এভাবে আমরা এই যে এবার দেখো আমরা সংযোগ সেট এবং সেট সেট কিভাবে নির্ণয় করতে হয় বা এটা কি সেটা বুঝবো। তাহলে প্রথমে এই যে দুইটা সেট দেওয়া আছে, এক নাম্বারের ক্ষেত্রে দুইটা সেট দেওয়া আছে, প্রথমে দুইটা সেট লিখে নেবা, ঠিক আছে? এ সেট এবং বি সেট। এ সেট এবং বি সেট দুইটা সেট দেওয়া আছে, এই দুইটা সেট লিখে নেবা। তাহলে আমরা এখানে লিখি, এই অংশটা আমরা সরাসরি লিখি এ সংযোগ বি। এ সংযোগ বি লিখলাম, দেখো। এবার এ সংযোগ বি এর মানটা যেভাবে আছে, এই যে উদাহরণ দেওয়া আছে, তোমরা যেটা লিখলা সেখান থেকে এই যে এ সংযোগ এর মানটা লিখে নিবা, ঠিক আছে? এর মানটা লিখে নেওয়ার পরে এই যে এখানে যে সংযোগটা আছে, এখানে সংযোগটা যেভাবে আছে এভাবে দিবা। এবার পরবর্তীতে বির মান লিখবা। বির মান হচ্ছে কত? 2 3 এবং 4। এটা বির মান লিখলাম, ঠিক আছে? যেহেতু সংযোগ সেট বলছে এ এবং বি সেট লিখলাম, মাঝখানে এই যে ইউনিয়ন আছে বা সংযোগ সেট আছে, মাঝখানে এটা লিখলাম। এবার হচ্ছে সবগুলো কমন আনকমন, এখানে যতগুলো আছে এখানে যতগুলো আছে সবগুলো হবে, তবে কোনো সংখ্যা দুইবার থাকলে ওটা একটাই হবে। দেখো এখানে আছে কত? 1, এখানে 1 নাই, তারপরে এখানে কি 1 হবে, যেহেতু এটা সংযোগ সবগুলো কি একসাথে হবে। 2, এখানে 2 আছে, এখানে 2 আছে, এখানে আমরা 2 লিখলাম। এবার 3 আছে, 3 এখানেও আছে, আমরা এখানে 3 লিখলাম। এখানে 4 আছে কিন্তু এখানে 4 নাই, তাহলে এখানে 4 হবে, কারণ এখানে সবগুলো যুক্ত হবে, যতগুলো উপাদান আছে সবগুলো কি যুক্ত হবে। এটা হচ্ছে কি সংযোগ সেট, অর্থাৎ সবগুলো উপাদান এখানে যুক্ত হবে। আর এই যে এই অংশটা হচ্ছে সেট সেট। একই রকম ভাবে যদি আমরা সেট সেটটা করি, দেখো সংযোগ সেট আর কোনো সমস্যা আছে না। প্রথমে ওই যে দেওয়া আছে এ সেট এবং বি সেট লিখবা, তারপর এ সংযোগ বি যেটা নির্ণয় করার জন্য বলছে এটা এভাবে লিখবা, এ সংযোগ বি, ঠিক আছে? এ সংযোগ বি আমরা লিখলাম। এবার এ সংযোগ বি, এই যে সংযোগ বা ইউনিয়ন সেট, এটার উভয় পাশের যে উপাদানগুলো আছে সবগুলো কি এখানে বসবে, সবগুলো আসবে, কমন আনকমন সবগুলোই হবে। অর্থাৎ উভয় জায়গায় যেটা আছে এটা হবে, আর যদি এক পক্ষে আছে অন্য পক্ষে নাই সেটাও হবে, সবগুলাই হবে। তাহলে এই বিষয়টা আমরা বুঝলাম। এবার একই রকম ভাবে যদি এটা নির্ণয় করি, দেখো জাস্ট এখানে এই যে সংযোগের জায়গায় এখানে সেট সেট দিবা, ইন্টারজেকশন সেট আর কি। এই একই রকম ভাবে এখানেও ছেডের পরিবর্তন করবে। এটা হচ্ছে আমরা 2 নাম্বারটা করতেছি, জাস্ট আমরা চিহ্নের পরিবর্তন করলাম। এবার দেখো, যেহেতু এটা একই রকম প্রায়, আমরা চিহ্নের পরিবর্তন করলাম। এটা হচ্ছে সেট সেট, ঠিক আছে? এটা হচ্ছে সেট সেট।
বা তোমরা সংক্ষেপে যেটাকে ক্যাপ বলো, ক্যাপ বা ইন্টারজেকশন। এটা হচ্ছে উভয় পাশে যে অংশ কমন, মানে যেটা উভয় পাশে আছে শুধু সেগুলোই হবে। তাহলে সংযোগ সেট হচ্ছে কি, যেটা উভয় পাশে থাকে এবং কমন গুলো শুধু সেটি হবে। দেখো এখানে 1 আছে, এখানে 1 নাই, তাহলে এটা হবে না। এখানে 2 আছে, এখানে 2 আছে, তাহলে 2 হবে। এখানে 3 আছে, এখানে 3 আছে, তাহলে 3 হবে। এখানে 4 নাই, এখানে 4 আছে, কিন্তু এটা হবে না। তাহলে সংযোগ সেট হচ্ছে কি, উভয় পাশে থাকতে হবে, উভয় পাশে থাকতে হবে। তো কমন গুলা ঠিক আছে, যেটা কমন নেওয়া যায় সেটা হচ্ছে সংযোগ সেট। তাহলে আমরা সংযোগ সেটটাকে নির্ণয় করতে পারবো। এবার আমরা পূরক সেট নিয়ে আলোচনা করব। তাহলে পূরক সেটটাকে বুঝতে হবে, এটা পূরক সেট। পূরক সেটের ক্ষেত্রে দেখো আমরা এই যে এ প্রাইম বা এ সি দেওয়া থাকে বা কমপ্লিমেন্ট অফ এ, এটাকে বলা হয় এ প্রাইম অথবা কমপ্লিমেন্ট অফ এ, এভাবে প্রকাশ করা হয়। তাহলে এটা কি আমরা কিভাবে নির্ণয় করব? আমাদেরকে দুটো মান দিয়ে বলা থাকবে যে এটা মানটা নির্ণয় করে। প্রথমে আমরা এই অংশটা বুঝি। এটার জন্য আমাদেরকে সার্বিক সেটটা জানতে হবে। সার্বিক সেটকে সাধারণত ইউ দ্বারা প্রকাশ করা হয়। মনে করো এখানে যদি একটা চিত্র অঙ্কন করে বুঝাই, দেখো আলোচনায় সকল সেটের উপসেট গুলোকে যদি আমরা সার্বিক সেট ধরি, আলোচনায় এটাকে ধরি আমরা এ সেট, আর এটা হচ্ছে কমপ্লিমেন্ট অফ এ, ঠিক আছে, বা এ প্রাইম বা যাই বলি। তাহলে সেটের সকল উপসেট গুলোকে বোঝানো হয় কি, এটা সার্বিক সেট। তাহলে কমপ্লিমেন্ট অফ এ, এই যে এর মানটা কি হবে, এই যে কমপ্লিমেন্ট অফ এ ইকুয়াল হচ্ছে ইউ মাইনাস, এটা হচ্ছে ইউ বাদ এ, ইউ থেকে এ বাদ গেলে দেখো এই যে এটার মান নির্ণয় করার জন্য এ অংশ থেকে, পুরো অংশ থেকে যদি এ বাদ যায় তাহলে কি যে অংশটা থাকবে সেটা হচ্ছে কি কমপ্লিমেন্ট অফ এ, অর্থাৎ ইউটা হচ্ছে সার্বিক সেট। জাস্ট আমরা একটা উদাহরণের মাধ্যমে দেখি। এখানে জাস্ট আমরা নিজেরাই করে মনে করো এখানে দেওয়া আছে ইউ ইকুয়াল 1 2 3 4 5 6 7, ঠিক আছে, 7, এটা এটা হচ্ছে সার্বিক সেট। আর এখানে দেওয়া আছে, মনে করো এখানে এ এবং বি এর সেটটা লিখবো, যেহেতু কমপ্লিমেন্ট অফ এর মানটা বের করতে হবে। মনে করো এখানে সার্বিক সেট দেওয়া আছে, তারপর দেওয়া আছে এ সেট ইকুয়াল 1 2 3 4, ঠিক আছে। তারপর হয়তো বলা বি সেট 3 4 5 6, জাস্ট আমরা বোঝার জন্য এটা লিখছি। দেখো বলছে যে এই দুইটা মান দিয়ে পরবর্তীতে বলছে যে এই যে এ প্রাইম এবং বি প্রাইমের মান নির্ণয় করো, বা কমপ্লিমেন্ট অফ এ বা কমপ্লিমেন্ট অফ বির মান নির্ণয় করো। এটা হচ্ছে মনে করে একটা প্রশ্ন। এখানে সার্বিক সেট দিয়ে সেট এবং বি সেট দিয়ে বলছে কমপ্লিমেন্ট অফ এ কমপ্লিমেন্ট অফ বি এর মান নির্ণয় করো। তাহলে এই যে কমপ্লিমেন্ট অফ এর মানটা কিভাবে নির্ণয় করবা, কমপ্লিমেন্ট অফ এ আমরা জানি যে কমপ্লিমেন্ট অফ এ ইকুয়াল হচ্ছে ইউ মাইনাস এ। তাহলে প্রথমে তোমরা এই যে কমপ্লিমেন্ট অফ এ দেখলেই, বা তোমরা ইউ থেকে বা সার্বিক সেট থেকে এ সেটটাকে বাদ দিলে এ সেট হবে। তাহলে প্রথমে কি সার্বিক সেট ইউর মানটা লিখবা 1 2 3 4 5 6 7, সবগুলো মান লিখবা, তারপর মাইনাস দিবা বা বাদ সেট দিবা, মাইনাস এ সেটের উপাদান সংখ্যা হচ্ছে 1 2 3 4, ঠিক আছে। দেখো এই যে কমপ্লিমেন্ট অফ সি এর ক্ষেত্রে, কমপ্লিমেন্ট অফ এর ক্ষেত্রে বা এ প্রাইমের ক্ষেত্রে ইউ বাদ এ, তাহলে ইউটা হচ্ছে সার্বিক সেট থেকে এ সেট বাদ গেলে যেটা হবে সেটা হচ্ছে কমপ্লিমেন্ট অফ এ। তাহলে দেখো এখানে কি কি বাদ যাবে, এখানে 1 আছে তাহলে এখানে 1 বাদ যাবে, এখানে 2 আছে তাহলে এখানে 2 বাদ যাবে, এখানে 3 আছে এখানে 3 বাদ যাবে, এখানে 4 আছে এখানে 4 টি কি বাদ যাবে। তাহলে আর বাকি থাকবে কয়টা, 5 6 7, তাহলে 5 6 7, এই এটা হচ্ছে কমপ্লিমেন্ট অফ এর মান, এটা হচ্ছে কি বা এ প্রাইম বা কমপ্লিমেন্ট অফ এর মান, এটা হচ্ছে কি পূরক সেট। তাহলে আমরা আবার বলি এখানে এই যে পূরক সেটকে এ প্রাইম বা এ কমপ্লিমেন্ট অফ এ দ্বারা, এটা দ্বারা প্রকাশ করা হয়। এবং পূরক সেটের ক্ষেত্রে সার্বিক সেটটা বুঝতে হবে, সার্বিক সেটটা জানতে হবে।
আলোচনা সংশ্লিষ্ট সকল সেটের উপসেট গুলা হচ্ছে সার্বিক সেট। তাহলে এই যে পূরক সেটের জন্য সার্বিক সেট থেকে যে সেটটা বাদ গেলে, অর্থাৎ এ সেট আছে বলছে যে এ সেটের পূরক সেট নির্ণয় করার জন্য, তাহলে এ সেটের পূরক সেট নির্ণয় করার জন্য সার্বিক সেট থেকে এ সেট বাদ দিলে এ সেটের পূরক সেটটা কি নির্ণয় হবে। সার্বিক সেট থেকে যদি এ সেট বাদ দেয় তাহলে এ সেটের পূরক সেটটা নির্ণয় হবে। একই রকম ভাবে এই জাস্ট আমরা এখানে লিখি কমপ্লিমেন্ট অফ বি এর ক্ষেত্রে, বি প্রাইমের ক্ষেত্রে ইকুয়াল হচ্ছে ইউ বাদ বি। এটা হচ্ছে বাদের চিহ্ন, এটা এভাবে দেওয়া থাকে, বা বিয়োগ, এটা বাদ মানে বিয়োগ। ইউ ইউনিভার্সাল সেটটা আমরা লিখে দেব 1 2 3 4 5 6 7, এটা আমরা লিখলাম মাইনাস, বাদ মানে মাইনাস, এটা এভাবে মাইনাস দিয়ে লিখবা। চিহ্নটা বি সেট, বি সেট কত দেওয়া আছে 3 4 5 6, 3 4 5 6 এ সেট দেওয়া আছে। এটা থেকে কি এগুলা বাদ যাবে। তাহলে কমপ্লিমেন্ট অফ বি এর ক্ষেত্রে হচ্ছে কি সার্বিক সেট থেকে সেট গুলা বাদ যাবে। এবার দেখো এখানে আছে 3, এখানে কোথাও 3 আছে কিনা, 3 আছে, এটা বাদ যাবে। এখানে আছে 4, এখানে 4 আছে, এখানে 4 বাদ যাবে। এখানে আছে 5, এখানে 5 আছে, এটা বাদ যাবে। 6 আছে, এখানে 6 আছে, তাহলে 6 আউট কি বাদ যাবে, বাদ মানে কি বাদ হয়ে যাবে। তাহলে এখানে আর বাকি থাকবে কত 1 2 3, আর এখানে হচ্ছে আর কিছু এই অংশ আছে কত 7, এটা হচ্ছে কত 7। এই 7 1 2 3 7 এটা হচ্ছে কমপ্লিমেন্ট অফ বির মান। এটা হচ্ছে কি কমপ্লিমেন্ট অফ বির মান। দেখো আমরা এই যে কমপ্লিমেন্ট বা এই পূরক সেটের মানটা নির্ণয় করলাম, এটার মানের ক্ষেত্রে আমাদেরকে এই যে জাস্ট এই যে বিয়োগটা বুঝতে হবে, যে জাস্ট এখানে যদি সার্বিক সেট তো দেওয়াই থাকবে, এই জাস্ট কমপ্লিমেন্ট অফ এ এটার যদি এভাবে বলে তাহলে এই যে এটা সমান হবে ইউ বাদ এ। এবার যদি এভাবে বলে, দেখো এখানে বেশিরভাগ প্রয়োগটা হচ্ছে এভাবে এ সংযোগ বি প্রাইম এ প্রাইম এভাবে দেওয়া থাকে, বা এ সংযোগ বি এই যে কমপ্লিমেন্ট অফ এ এভাবে দেওয়া থাকে। তাহলে এই ক্ষেত্রে কি করব আমরা, দেখো জাস্ট এটা আমরা এগুলো বুঝতে পারলে মনে করো এ সেট এবং বি সেট, এটাই এ সেট এবং বি সেট দেওয়া আছে। এই যে এখানে মনে করো বলছে যে এখানে বলছে যে এর মান নির্ণয় করার জন্য এ সংযোগ বি প্রাইমের মান নির্ণয় করো, বা এ সেট বি, এ সেট বি প্রাইমের মান নির্ণয় করো, বা এ সংযোগ বি প্রাইমের মান নির্ণয় করো, এ সংযোগ বি। আমরা যে কোনো একটা মানটা নির্ণয় করে দেখি। দেখো তাহলে ইউনিভার্সাল সেট সার্বিক সেট দেওয়া আছে, এটা এভাবে থাকবে। এই যে এ সেট এবং বি সেটটা সেট করবা, যদি এটা দেওয়া থাকে তাহলে আগে এ সেট বি, এই সেট বিটা নির্ণয় করবা। তাহলে এ সেট বসাইবা, এ সেটের উপাদানগুলো হচ্ছে 1 2 3 4, তারপর হচ্ছে ব্র্যাকেট, তারপর হচ্ছে সেট চিহ্ন, তারপর হচ্ছে বি সেট, বি সেটটা হচ্ছে কি এই 3 4 5 3 4 5 6, ঠিক আছে সেট লিখলাম। এবার দেখো এই যে উভয় অংশ যে অংশটা আছে সেটা হচ্ছে কি সেটা হবে সেট সেট। এখানে 1 আছে, এখানে 1 নাই, এটা হবে না। এখানে 2 আছে, এখানে 2 নাই, হবে না। এখানে 3 আছে, এখানে 3 আছে, এখানে 4 আছে, এখানেও 4 আছে, তাহলে 3 এবং 4। আর বাকি যেগুলো অবশিষ্ট থাকবে এগুলো এখানে নাই, তাহলে এগুলো আর কি হবে না। তাহলে আমরা জানি যে সেট সেটের ক্ষেত্রে শুধু কমন যেগুলা সেগুলা। তাহলে এই যে আমরা কমন গুলো নিলাম, এটা হচ্ছে কি এ সেট বি, আমাদেরকে বলছে এ সেট বি প্রাইমের মানটা নির্ণয় করতে হবে, বা এ সংযোগ বি। যদি এ সেট বি প্রাইমের মান নির্ণয় করার জন্য এবার হচ্ছে কি আমরা এটা লিখবো কি এই যে এই অংশটা এ সেট বি প্রাইম ইকুয়াল হচ্ছে ইউ বাদ এ সেট বি। দেখো ওখানে বলছে এ প্রাইম বা কমপ্লিমেন্ট অফ এ, তাহলে ইউ বাদ এ বা বি হতে এখন এ সংযোগ বির, এ সংযোগ বি কমপ্লিমেন্টের মান হবে কি ইউ বাদ এ সংযোগ বি, ঠিক আছে এ সংযোগ বি। এবার ইউ থেকে 1 2 3 4 5 6 7 এটা হচ্ছে মনে করো সার্বিক সেট। এই সার্বিক সেট থেকে
বাদ দিবা কি এ সংযোগ বির মান কত পেলাম 3 এবং 4, তাহলে 3 4 3 এবং 4 বাদ দিব। এবার দেখো এটা থেকে এটা বাদ দিয়ে কোনটা কোনটা বাদ যায় 3 এবং 4, তাহলে আর বাকি থাকবে কি 1 2 5 1 2 5 এবং 6 7 5 6 7, এটা হচ্ছে কিসের মান, এটা হচ্ছে এই যে কমপ্লিমেন্ট অফ এ সংযোগ বির মান, কমপ্লিমেন্ট অফ এ সংযোগ এ ছেদ বির মান, এটা হচ্ছে ছেদ কমপ্লিমেন্ট অফ এ ছেদ বির মান, এটা বের করলাম। একই রকম ভাবে এ সংযোগ বি কমপ্লিমেন্ট অফ এ সংযোগ বির মানের ক্ষেত্রে এই যে এখানে সংযোগটা বসাই বা এখানে সংযোগটা বসাই ইউ থেকে সার্বিক সেট থেকে এই যে এ সংযোগ বির মানটা বাদ দিবা, তাহলে আর এ কমপ্লিমেন্ট অফ এ সংযোগ বির মানটা বের হয়ে আসবে। ঠিক আছে, আমরা এটা লিখলাম। তারপর এবার আমরা মোটামুটি পূরক সেটটা বুঝলাম, পূরক সেট বা সার্বিক সেট। এবার আমরা আলোচনা করব শক্তি সেট নিয়ে, শক্তি সেট বা পাওয়ার সেট, শক্তি সেট বা পাওয়ার সেট, পাওয়ার সেট, শক্তি সেট। দেখো শক্তি সেট বা পাওয়ার সেট, ঠিক আছে, বা শক্তির ইংরেজি কি, এটা হচ্ছে পাওয়ার, তাহলে এটা হচ্ছে পাওয়ার সেট। এটাকে এভাবে দ্বারা প্রকাশ করা হয় পি পাওয়ার এ, মানে এ পাওয়ার এ সেটের শক্তি সেট। পি দিয়ে এখানে কি পাওয়ার সেটটা বোঝানো হয়, পি দিয়ে পাওয়ার সেট বোঝানো হয়, কিসের, এ সেটের পাওয়ার সেট বোঝানো হয়। এবার এ সেটের পাওয়ার সেট হচ্ছে, মনে করো আমরা একটা সেট লিখলাম এ সেট, এ সেট ইকুয়াল হচ্ছে 2 3 4, এ লিখলাম এই 2 3 4, এটা হচ্ছে একটা সেট। এবার পাওয়ার সেট মানে হচ্ছে ওই সেটের উপসেটগুলা, আমরা উপসেটগুলা বের করব, উপসেটগুলা বের করে কোন সেটের পাওয়ার সেটটা হচ্ছে কোন সেটের উপসেট দ্বারা গঠিত সেটটা হচ্ছে কি পাওয়ার সেট বা শক্তি সেট। মনে করো এ একটা সেট, এবার এটার পাওয়ার সেটটা কি, এটার পাওয়ার সেটটা কি হবে পাওয়ার অফ এ সেট। দেখো এখানে তিনটে উপাদান আছে পাওয়ারের ক্ষেত্রে, শক্তি সেটের ক্ষেত্রে যে উপাদানগুলো অর্থাৎ উপসেটগুলো বের হবে, উপসেটগুলোর ক্ষেত্রে উপসেটগুলো কিভাবে, উপসেটগুলো এখান থেকে বের হবে, এখান থেকে বাইর করতে হবে। উপসেটগুলো এখানে কি আছে 2 3 4, তিনটে উপসেট আছে, তাহলে প্রথমে 2 3 4 হবে, তারপর ধীরে ধীরে এই যে তিনটা দুইটা এভাবে উপসেটগুলো হবে। উপসেটগুলো এখানে কয়টা হয়, প্রথমে যেটা আছে এটা এভাবে লিখে নিবা 2 3 4, এবং এটা হচ্ছে এদিক থেকে এদিকে যাবে, এদিক থেকে কিন্তু এদিকে আসবে না, ঠিক আছে। এই যে এখানে প্রথমে হাত রাখবে এই পাশেরটাতে, প্রথমে তিনটা লিখবা, তারপর এটা থেকে এটা, এটা থেকে এভাবে, কিন্তু এটা থেকে এভাবে হবে না, ঠিক আছে। এটা থেকে এভাবে হবে, এটা থেকে এভাবে হবে, আবার এটা থেকে এভাবে হবে, অর্থাৎ এই সেটের উপসেটগুলা বের করতে হবে, ঠিক আছে, উপসেটগুলা বের করতে হবে। তারপর হচ্ছে 2 3 2 3, যেহেতু তিনটা আমরা একবার নিলাম তাহলে আর হবে না 2 3, এবার হচ্ছে 2 4, এবার হচ্ছে কি 2 4 2 4, ঠিক আছে, এটা আমাদের নেওয়া শেষ। এবার হচ্ছে এই যে এই 3 4, কিন্তু এদিক থেকে কিন্তু আসবে না, এদিক থেকে যাবে, প্রথমে দুইটা দুইটা তিনটা নিলাম, তিনটা নিলাম, তারপর দুইটা দুইটা করে নিলাম, তারপর 3 4, এটা হবে কত 3 4 3 4 নিলাম, ঠিক আছে। দেখো আমাদের জোড়া জোড়া ভাবে সবগুলো নেওয়া শেষ। তাহলে এবার 3 2 3 4 দুইটা করে নেওয়া শেষ, এবার আমরা একটা করে নিব, তাহলে 2 2 3 4, দেখো 2 3 4 নিলাম, উপাদানগুলো নিলাম। আর হচ্ছে পাকা সেট, পাকা সেট হচ্ছে সকল সেটের কি উপসেট, পাকা সেট হচ্ছে সকল সেটের উপসেট, পাকা সেট হচ্ছে সকল সেটের উপসেট, এটা হচ্ছে পাকা সেট। আর সকল সেটের উপসেট হচ্ছে কি পাকা সেট। তাহলে দেখো পাওয়ার অফ এ এটা কত হলো, এখানে এ সেটটা হচ্ছে কত, এখানে তিনটে উপাদান, এটার উপসেটটা হচ্ছে কত, উপসেটটা কয়টা হবে, উপসেটটা হবে এই যে তিন উপাদান, এখানে যে টু দ্য পাওয়ার n এর একটা সূত্র আছে, n পাওয়ার টু দ্য পাওয়ার n বা n পাওয়ার টু পাওয়ার n, এটা এটা একটা সূত্র আছে, এখানে পাওয়ারটা হবে এই যে 2 এর উপরে এই সংখ্যা, মোট উপাদান সেটের উপাদান সংখ্যা কয়টা, তিনটা, 2 এর উপরে যদি n এর জায়গায় যদি পাওয়ারটা বসাও, এখানে n এর জায়গায় পাওয়ার কয়টা আছে, তিনটা, পাওয়ারটা বসালে হবে কত
3 টু দ্য পাওয়ার 3, তাহলে এখানে 2 এর বর্গ কত হবে? 2 এর 3 বার গুণ করবা, তাহলে 2 এর 3 বার গুণ করলে কত হবে? 8। দেখো এখানে এই যে উপসেট গুলোর সংখ্যা কয়টা? 8টা আছে, 8টা, বা এইটার উপাদানের সংখ্যা হচ্ছে কয়টা? 8টা। এবার মনে করো এই যে এরকম একটা সেট দিয়ে বলবে যে এটা টু দ্য পাওয়ার n কে সমর্থন করে কিনা। এবার এটা দিয়ে বলবে যে টু দ্য পাওয়ার n কে সমর্থন করে কিনা। মনে করো এই সেটটা দিয়ে বলছে যে টু দ্য পাওয়ার n কে সমর্থন করে কিনা। তাহলে কিভাবে টু দ্য পাওয়ার n কে সমর্থন করে কিনা এটা নির্ণয় করবা। প্রথমে এই সেট গুলো লিখবা, সেটের পাওয়ার সেট বা শক্তি সেট নির্ণয় করবা। এবার শক্তি সেট নির্ণয় করে টু দ্য পাওয়ার n এর জায়গায় এখানে n লিখবা, তারপর টু দ্য n এর জায়গায় এই যে উপাদান, যে সেটের উপাদান সংখ্যা লিখবা কয়টা, মূল সেট। এবার n এর জায়গায় এটা বসা দিলে কি হবে? 8 হয়। এখানে দেখো 8টা উপাদান আছে কিনা, 1 2 3 4 5 6 7 8। ঠিক আছে, 8টা উপাদান আছে। তাহলে এটা কি টু দ্য পাওয়ার n কে সমর্থন করে, টু দ্য পাওয়ার n কে সমর্থন করে। এই অঙ্কটা খুব গুরুত্বপূর্ণ। তোমাকে একটা সেট দিবে, বলবে যে এটা পাওয়ার সেট বা শক্তি সেট নির্ণয় করো, বা দুইটা সেট দেওয়া থাকবে। মনে করো দুইটা সেট দিবে, এ সেট এবং বি সেট দিবে, বি দুইটা সেট দিবে। সেট দিয়ে বলবে যে এ সেট বি, এ সেট বি, এ সেট বি নির্ণয় করে বলবে যে এ সেট বি সমান, এ সেট বি সমান টু দ্য পাওয়ার n কে সমর্থন করে কিনা। ঠিক আছে, এভাবে দেওয়া থাকতে পারে, বিশেষ করে এভাবে দেওয়া থাকে বেশি, যেহেতু এটা হচ্ছে প্রাথমিক নিয়ম। দুটো সংযোগ বা সেট, বা এখানে সেট দিতে পারে বা দিতে পারে সংযোগ এ সংযোগ বি টু দ্য পাওয়ার n কে সমর্থন করে কিনা। ঠিক আছে, প্রথমত হচ্ছে সংযোগ এবং সেটটা আমরা নির্ণয় করে কিভাবে সেটা বুঝলাম, সেটা জানলাম। জানার পর যদি এবার বলে এ সেট বি, এ সেট বির যে মানটা হয় সেটা টু দ্য পাওয়ার n কে সমর্থন করে কিনা, অর্থাৎ এ সেটের যে মানগুলো হয়, এ সেটের কয়টা উপাদান হয় সেটা যদি n এর জায়গায় বসাও, তাহলে সংখ্যাটা যত হয়েছে সেটা যে পাওয়ার সেট উপসেট গুলো সমান হয়েছে কিনা। ঠিক আছে, এবং উপসেট গুলো যতটা হয়েছে সেটা টু দ্য পাওয়ার n এর জায়গায় সংখ্যাটা বসাইলে ওটা যদি মিলে যায়, তাহলে এটিকে টু দ্য পাওয়ার n কে সমর্থন করে। আমরা আলোচনা করব ক্রমজোড় নিয়ে। নির্দিষ্ট করে দেওয়া জোড়াকে একটি ক্রমজোড় বলা হয়। নির্দিষ্ট করে, অর্থাৎ জোড়াটা হতে হবে কি নির্দিষ্ট করে দেওয়া জোড়াকে একটি ক্রমজোড় বলা হয়। মনে করো কোন একটি উপাদানের মধ্যে কোন একটি জোড়ার কোনটা প্রথমে অবস্থান করবে এবং কোনটা দ্বিতীয়ত অবস্থান করবে, তা নির্দিষ্ট করে জোড়া আকারে প্রকাশকে ক্রমজোড় বলা হয়। এক জোড়া উপাদানের মধ্যে মনে করো এক জোড়া উপাদান, ঠিক আছে, এক জোড়া উপাদান, এক জোড়া কয়টা? দুইটা। এই দুইটি উপাদানের মধ্যে কোনটা প্রথমে আর কোনটা দ্বিতীয়ত অবস্থান করবে, তা নির্দিষ্ট করে জোড়া আকারে প্রকাশে ক্রমজোড় বলা হয়। মনে করো কোন ক্রমজোড়ের প্রথম সংখ্যা হচ্ছে x, ঠিক আছে, প্রথম সংখ্যা হচ্ছে x, দ্বিতীয় সংখ্যা হচ্ছে y, এবং এতে নির্দিষ্ট করে জোড়া আকারে প্রকাশ করাকে ক্রমজোড় বলে। এটি একটি কি জোড়া, এটি একটি জোড়া। এখানে এই যে এক্সটা, এটা হচ্ছে প্রথমে এবং দ্বিতীয়টা হচ্ছে কি, এটা হচ্ছে দ্বিতীয়ত অবস্থান করবে। কোনটা প্রথমে অবস্থান করবে এবং কোনটা দ্বিতীয়ত অবস্থান করবে তা নির্দিষ্ট করে জোড়া আকারে প্রকাশকে ক্রমজোড় বলা হয়। তাহলে কোন উপাদানের যদি প্রথম অংশ x হয় এবং দ্বিতীয় অংশ যদি y হয়, তাহলে x y সমান এখানে কি হতে পারে, x y ও যদি a b হয় a b। ঠিক আছে, এটা একটা জোড়া, এটা একটা জোড়া। যদি এক্স ওয়াই ও এ বি হয়, এক্স ওয়াই একটা জোড়া, এ বি ও কি একটা জোড়া। এবার এটি সমান যদি এটি হয়, তাহলে এই ক্ষেত্রে যদি এভাবে হয়, এই যে এক্স ওয়াই ইকুয়াল এ বি, ঠিক আছে, এখানে দুইটা জোড়া, এটা সমান এটা। তাহলে সেই ক্ষেত্রে এখানে এক্স সমান হবে এ এবং ওয়াই সমান হবে বি। দেখো প্রথম থেকে দেখো, এখানে মনে করো এখানে এক জোড়া উপাদান, এক জোড়া উপাদানের মধ্যে কোনটা প্রথমে এবং কোনটা দ্বিতীয়ত অবস্থান করবে তা নির্দিষ্ট করে জোড়া আকারে প্রকাশ করা হয়েছে। নির্দিষ্ট করে জোড়া আকারে প্রকাশ করার কারণে হচ্ছে কি, এটা একটি ক্রমজোড়। তাহলে এ ওয়াই ও যদি এ বি হয়, তাহলে এ ওয়াই সমান যদি এ বি হয়, তাহলে সেই ক্ষেত্রে এই যে এক্স সমান হচ্ছে এ, এই যে প্রথম অংশ, এই প্রথম অংশ, এই প্রথম অংশ, এই দ্বিতীয় অংশ, এই
দ্বিতীয় অংশ, x সমান a, y সমান b। তাহলে আমরা একটা যদি উদাহরণ করি, দেখো জাস্ট এই জিনিসটা বোঝানোর জন্য আমরা একটা উদাহরণ করব। মনে করো এই যে কোনো একটা প্রথম অংশ, এখানে লিখি 2x প্লাস, আমরা বই থেকে একটা উদাহরণ করি, 2x প্লাস y 3 ইকুয়াল হচ্ছে 6x মাইনাস y। এটা নির্ণয় করতে হবে। মনে করে এখানে দুইটা জোড়া আছে, এই যে দেখো এখানে অনেক বড়, এই পুরো অংশটা হচ্ছে একটা অংশ, এটা হচ্ছে একটা অংশ, এটা হচ্ছে প্রথম অংশ, এটা হচ্ছে দ্বিতীয় অংশ, এখানে এটা হচ্ছে প্রথম অংশ, এটা হচ্ছে দ্বিতীয় অংশ। তাহলে আমরা ক্রমজোড়ের ধারণা থেকে কি পাই, এই পাশের প্রথম অংশ সমান কি এই পাশের প্রথম অংশ, এই যে x সমান হচ্ছে কি a। তাহলে সেই ক্ষেত্রে এই যে এই পাশে যে প্রথম অংশ, এই 2x প্লাস y, এটা সমান কি হবে, এটা সমান হবে 6, সমান হচ্ছে 6। এটা হচ্ছে ক্রমজোড়ের ধারণা অনুযায়ী, এটা হচ্ছে কি ক্রমজোড়ের ধারণা অনুযায়ী, বা আমরা লিখে দিতে পারি ক্রমজোড়ের ধারণা অনুযায়ী। জাস্ট এটা আমরা বোঝার জন্য লিখলাম। দেখো এটাকে মনে করো আমরা এক নং সমীকরণ দিলাম, এই অংশটাকে এক নং সমীকরণ দিলাম। এবার 3x মাইনাস ওয়াই, ঠিক আছে, এ ওয়াই সমান এ ওয়াই, এ যদি 3 আছে, x মাইনাস ওয়াই আছে, তাহলে আমরা এই যে দেখো এখানে যদি তোমরা এভাবে লেখো 3, এই যে 3 সমান x মাইনাস ওয়াই, তাহলে এটা আমরা এই যে x মাইনাস ওয়াইটাকে এই পাশে লিখি, ঠিক আছে। এটা হচ্ছে সুবিধার্থে x মাইনাস ওয়াই ইকুয়াল কত 3, এটাকে দিলাম আমরা 2 নং সমীকরণ, ঠিক আছে। x মাইনাস ওয়াই, 2x প্লাস ওয়াই ইকুয়াল 6, আর x মাইনাস ওয়াই ইকুয়াল হচ্ছে কি 3, এটা হচ্ছে 2 নং সমীকরণ। এবার যদি আমরা যে 1 নং সমীকরণ এবং 2 নং সমীকরণটাকে যোগ করে পাই, মনে করো আমরা 1 নং এবং 2 নং সমীকরণ যোগ করে নেব। মনে করি কি আমরা 1 নং এবং 2 নং সমীকরণ যোগ করি, এখানে যদি আমরা এভাবে লিখবো 1 নং সমীকরণ এবং 2 নং সমীকরণ যোগ করে পাই, জাস্ট আমরা যোগটা এখানে দেখাই বোঝানোর সুবিধার্থে, তোমরা বুঝো, কিন্তু ওই যোগটা আমরা ওইভাবে লিখবো। এখানে যোগ, এখানে আছে 2x, এখানে আছে কি x, তাহলে কত হচ্ছে 3x। এটা যেহেতু যোগ করতে হবে, আমরা এটাকে কি করতে হবে, যোগ করতে হবে। এটাকে আমরা যোগ করব, যোগ করলে কত হবে 3x। এই প্লাস মাইনাসে কি মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস, আমরা করতেছি কি যোগ, যেহেতু যোগ করতেছি এটা এটা কি কাটা, তাহলে এটা এটা কাটা, আর এখানে 6 আর 3 কত, 6 আর 3 হচ্ছে 9। তাহলে এই যে 3x ইকুয়াল 9 হলে, এই যে x টাকে যদি আমরা এই পাশে রেখে দিই, তাহলে 9/3 সমান কত হচ্ছে, সমান হচ্ছে 3। তাহলে x এর মান হচ্ছে কত, x এর মান হচ্ছে 3। এবার আমরা এখানে আমরা লিখতে পারি x এর যে মানটা পেলাম, x এর মান কত পেলাম, x এর মানটা এখানে যেখানে একটা অংশ বসায় দিলে y এর মানটা বের হয়ে যাবে। আমাদেরকে কিসের মান বের করতে হবে, y এর মান, x এবং y এর মান। x এর মানটা পেলাম, এখন আমরা y এর মানটা বের করব, তারপর আমরা এটা আবার দেখব। তাহলে x এর মানটা যদি 1 নং সমীকরণে বসাই দিই, 1 নং সমীকরণ হচ্ছে এখানে 2x প্লাস ওয়াই ইকুয়াল 6, এটা হচ্ছে 1 নং সমীকরণ। এবার 1 নং সমীকরণে x এর যে জায়গায় আছে, আমরা x এর যে মানটা পেলাম, x এর মান কত পেলাম, x এর মান পেলাম 3। 1 নং সমীকরণে x এর মানটা আমরা বসাই 2, এখানে হচ্ছে কত 3 প্লাস ওয়াই ইকুয়াল 0। 3 দুগুণে কত, এই যে এখানে একটা ডট আছে, এটা মানে কি গুণ, 3 দুগুণে কত, 3 দুগুণে 6 প্লাস ওয়াই ইকুয়াল 6। তাহলে আমাদেরকে কিসের মান বের করতে হবে, ওয়াই এর মান। ওয়াই এর মান বের করার জন্য আমরা ওয়াইটাই পাশে রেখে দিলাম, ঠিক আছে। ওয়াই যেহেতু প্লাস আছে, এখানে কিছু নাই, মানে এটা প্লাস বোঝা গেল। এখানে আছে 6, এই 6 আমরা লিখলাম। এই যে পাশের যে অংশটা আছে, এই পাশে যে 6টা আছে, এটাকে আমরা যদি ওই পাশে নিয়ে যাই, সমান চিহ্নের পাশে নিয়ে যাই, তাহলে কি এর চিহ্নের পরিবর্তন হবে। এখানে আছে +6, এখানে হয়ে যাবে কি -6। তাহলে ওয়াই এর মান হবে কত, এই 6 থেকে 6 গেলে কত, 0। ওয়াই এর মানটা হচ্ছে কি 0। তাহলে এখানে এক্স ওয়াই এর মান আমরা কি পেলাম, এক্স এবং ওয়াই, এই হচ্ছে একটা ক্রমজোড়। এটার মান এক্স এর মান হচ্ছে 3 আর ওয়াই এর মান হচ্ছে কত 0। এক্স এর মান হচ্ছে 3, ওয়াই এর মান হচ্ছে 0। এটা সমান, এটা সমান এক্স ওয়াই, এক্স ওয়াই ইকুয়াল হচ্ছে 3, 0। এবার আমরা প্রথম থেকে দেখো, আমরা একবার দেখি। এই যে আমরা বললাম যে কোনো একটি জোড়াতে, কোনো একটি নির্দিষ্ট জোড়াতে যে প্রথম উপাদান
এবং দ্বিতীয় উপাদান নির্দিষ্ট করে দিতে হবে, নির্দিষ্ট করে দেওয়াকে ক্রমজোড় বলে। এবং যদি এক্স ওয়াই ও এ বি হয় তাহলে এক্স ওয়াই সমান হচ্ছে এ বি, এক্স ওয়াই সমান যদি এ বি হয় তাহলে এক্স সমান হচ্ছে এ আর ওয়াই সমান হচ্ছে বি। তাহলে এই ক্ষেত্রে আমরা এই অংশটা হচ্ছে এক্স, এখানের এই অংশটা এই পাশের এই প্রথম অংশ, এই পাশের প্রথম অংশ সমান কি এ পাশের প্রথম অংশ, এক্স সমান কি এক্স বা এ। এবার এ অংশের প্রথম ক্রমজোড়ের দ্বিতীয় অংশ, এ অংশের কি ক্রমজোড়ের জোড়ের দ্বিতীয় অংশ। প্রথম অংশটাকে আমরা ক্রমজোড়ের ধারণা অনুযায়ী এক নং সমীকরণ দিলাম 2x plus y equal 6, এই 2x plus y equal এই পাশে প্রথম অংশ 6, এটাকে দিলে আমরা এক নং সমীকরণ। তারপর এই যে y আর 3, এখানে xy টাকে আমরা আগে লিখলাম xy সমান 3, এটাকে দিলাম আমরা 2 নং সমীকরণ। এটাকে কিভাবে করলাম, এটাকে করলাম এই যে ক্রমজোড় করতেছি এই ক্রমজোড়ের ধারণা অনুযায়ী। এবার এটাকে আমরা যোগ করব, যোগ করার পরে আমাদের পরে কি দাঁড়ায়, এখানে 3x হলো, যোগ করার পরে ইকুয়াল 9, x এর মানটা আমরা বের করব, x এর মানটা হবে কত, x এর মানটা হচ্ছে 3। যেহেতু আমরা একটা অংশের মানটা পেয়ে গেলাম x এর মান, তাহলে আমরা এখান থেকে y এর মানটা নির্ণয় করতে পারবো। এবার y এর মান নির্ণয় করার জন্য এখানে যে কোনো অংশে এক নং সমীকরণ অথবা 2 নং সমীকরণে x এর মানটা বসাই দিবা, x এর মানটা বসাই দিলে y এর মানটা বের হবে। আমরা এক নং সমীকরণে x এর মানটা বসাই দিলাম, এক নং সমীকরণে তোমরা বসাইবা। এক নং সমীকরণে x এর মানটা বসায় দেওয়ার ফলে এখানে x এর মান হচ্ছে 3, তাহলে এটা 6 হয়েছে, 3 দুগুণে 6, আর y এর মানটা হচ্ছে কত 6, 0, x এর মান 3, y এর মান হচ্ছে 0। তাহলে এটা হচ্ছে নির্ণয় আনসার। তাহলে যদি আমাদেরকে ক্রমজোড়ের ধারণার কথা বলে বা ক্রমজোড় ক্ষেত্রে আসলে এটা হচ্ছে ক্রমজোড়ের সাধারণ নিয়ম। আমরা আশা করি ভালোভাবে বুঝতে পারবো এবং সেই অনুযায়ী সমাধান করবা। বুঝতে না পারলে অবশ্যই আমাদেরকে জানাবে যে তোমরা বুঝতে পারোনি। কার্তেশীয় গুণজ বা এ ক্রস বি, কার্তেশীয় গুণজকে সাধারণত এ ক্রস বি দিয়ে, এ ক্রস বি বা এটা হচ্ছে কি এ ক্রস বি, এটাকে এভাবে পড়া হয় এ ক্রস বি, এটা দ্বারা কার্তেশীয় গুণজের ব্যবহার করা হয় বা কার্তেশীয় গুণজ বোঝায়। দেখো মনে করো এ ক্রস বি মানে এ সেট ক্রস বি সেট, এইটা হচ্ছে কি একটা সেট, বিটা হচ্ছে কি একটা সেট। তাহলে এ সেটটাকে আমরা মনে করি এই যে একটা ধরি, এ সেট হচ্ছে 1 2 3, এটা হচ্ছে এ সেট। তাহলে এবার বি সেটটা হচ্ছে কত, আমরা বি সেটটা ধরলাম শুধু 3, এটা হচ্ছে কি বি সেট। তাহলে এ ক্রস বিটা কি হবে, এ ক্রস বি অর্থাৎ যেই এই কার্তেশীয় গুণজটা কি হবে এ ক্রস বি এর ক্ষেত্রে দেখো এই যে এ ক্রস বি, এ ক্রস বি এই ক্ষেত্রে এর প্রথম অংশ দিয়ে এ এর প্রথম অংশ এর যেই উপাদানগুলো আছে প্রথম উপাদান 1 দিয়ে 3 এর সাথে গুণ হবে, ঠিক আছে। আমরা জাস্ট প্রথমে একটা দ্বিতীয় বন্ধনী দিই যেহেতু এটা সেট বোঝাবে, তারপর প্রথম ব্র্যাকেট দিব, প্রথম অংশ দিয়ে এই অংশের সাথে গুণ হবে 1 3, ঠিক আছে। এই যে এই পাশের প্রথম অংশ দিয়ে এই পাশে, তারপর এই পাশের দ্বিতীয় অংশ দিয়ে এই পাশের অংশ, তারপর এই পাশের তৃতীয় অংশ দিয়ে এই পাশের অংশ। এবার এই যে প্রথম অংশটা আছে এই পাশের প্রথম অংশ দিয়ে বি সেট এ ক্রস বি অর্থাৎ সবগুলোর সাথে কি গুণ হবে, এ সেটের সকল উপাদান বি সেটের সকল উপাদানের সাথে কি গুণ হবে, কিন্তু এদিক থেকে আসবে না, এই এদিক থেকে গুণ হবে 1 দিয়ে 3 গুণ হবে, তারপর হচ্ছে কত দ্বিতীয় উপাদান হচ্ছে 2, এটা 2 দিয়ে গুণ হলে 2 3, ঠিক আছে, 2 দিয়ে এটার সাথে গুণ, তারপর 3 দিয়ে এই যে এটার সাথে গুণ 3 ইন্টু 3, এটা হচ্ছে কি এই দেখো এটা হচ্ছে এ ক্রস বি সেট, এটা হচ্ছে কি এ ক্রস বি সেট অর্থাৎ এ ক্রস মানে গুণ বি সেট, এটা হচ্ছে কার্তেশীয় গুণজ। জাস্ট যদি মনে করো এই পাশে একটা সংখ্যা হচ্ছে এই পাশে একটা সংখ্যা 3, এটা হচ্ছে এ সেট 3 আর এটা হচ্ছে বি সেট হচ্ছে কত, বি সেট আমরা মনে করলাম 3 4 5। তাহলে এক্ষেত্রে কিভাবে হবে দেখো এই পাশে একই রকম ভাবে এই যে একই রকম ভাবে 3 ইন্টু 3 3 ইন্টু 3 তারপর 3 ইন্টু 4 3 ইন্টু 4 তারপর 3 ইন্টু 5, ঠিক আছে। আমরা বিষয়টা বুঝতে পারলাম, মানে কার্তেশীয় যে গুণজটা অর্থাৎ যে গুণটা এটা আমরা কিছুটাকে বুঝতে পারলাম, কিছুটা বলতে আমরা পুরোপুরি বুঝতে পারলাম। দেখো আবার বলি
এটাকে এভাবে প্রকাশ করা হয়, তাহলে বুঝবো কি এটা গুণ বা ক্রস, এ ক্রস বি, এটাকে এ ক্রস বি আকারে করা হয়। এটা একটা এ সেট, এটা একটা বি সেট। এবার এ ক্রস বি কিভাবে হবে, অর্থাৎ গুণ হবে এর সকল উপাদানের সাথে বি সকল উপাদান কি গুণ হবে এবং পুরোটাকে একটা সেটের আওতায় আনতে হবে। দেখো আমরা এখানে প্রথম ব্র্যাকেট দিলাম, প্রথম ব্র্যাকেট দিলে কিন্তু সেট বোঝায় না, সেট বোঝায় দ্বিতীয় ব্র্যাকেটের ভিতরে আবদ্ধ থাকলে। তাহলে এই পুরো অংশটা হচ্ছে একটা সেট, এটা কি সেট, এ ক্রস বি সেট। তাহলে আমরা এভাবে এই যে কার্টেসীয় গুলো সমাধান করব। আর আমরা প্রথমত আগে সেট এবং ফাংশনের যে বিষয়গুলো আছে কার্টেসীয় গুণ বা ধারাবাহিকভাবে প্রথম যেগুলো আছে নিয়মগুলো আছে আমাদেরকে আগে নিয়মগুলো জানতে হবে। আপাতত আমরা নিয়মগুলো সম্পূর্ণ করলাম। এবার আমরা পরবর্তী ক্লাস থেকে আমাদের যে অনুশীলনী অঙ্ক আছে আমরা অনুশীলনী অঙ্কগুলো করব। তো সবাই আগে এই ক্লাসগুলো করবা, এই ক্লাসগুলো করার পরে তারপর অনুশীলনী অঙ্কগুলো করবা। তো সবাই ভালো থাকবা, ধন্যবাদ।